হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর শুরুতে একটি কথা আমি বলে নিচ্ছি। আমি এর আগে যে সমস্ত ভিডিও ছেড়েছি সেখানে তুমি শব্দটাকে বেশি ব্যবহার করেছি। তো তুমি শব্দটা আমার খুব পছন্দের, বা আমি তুমি শব্দটাকে ব্যবহার করলে মনে হয় খুব কাছের এরকম মনে হয়ে থাকে। যাই হোক, অনেকেই এটি হয়তো পছন্দ করছেন না, যে কারণে আজকের এই ভিডিওতে তুমি শব্দটাকে বাদ দেওয়া হলো। তো চলুন ভিডিওতে ফিরে আসি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 ইন্টারভিউ পর্ব 5। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা মাদ্রাসায় চাকরি করবেন বলে এক্সাম দিয়ে বসে আছেন, যেমন গ্রুপ ডি, টেট, মেন এক্সাম, প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা ইন্টারভিউ পর্ব 5 নিয়ে আলোচনা করব। যে বিষয়টাকে নিয়ে, তা হলো ইসলামিক উৎসব। ইসলামিক উৎসবের উপরে আজকের এই ভিডিও আলোচনা করা হবে, এবং শেষের দিকে কিছু প্রশ্নোত্তর এই আলোচনার ভিতর থেকেই তৈরি করা হবে। তো আমরা যারা ইন্টারভিউ পর্ব 4 দেখে নিয়েছি, সেখানে দেখব মহরম, শবি মিরাজ, ফাতিহাই, দোয়াজ দাহাম, এই 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ইন্টারভিউ পর্ব 4-এ। তো আজকে ইন্টারভিউ পর্ব 5-এ ফাতেহাই, ইয়াজ দাহাম, শবি বরাত, শবি কদর, এই 3টে টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন দেখে নিই। প্রথমত ফাতেহাই ইয়াজ দাহাম, এই সম্পর্কে দু-চার কথা আগে শুনে নিই। চলুন, আরবি মাসের চতুর্থ মাস রাবিউস সানির 11 তারিখকে ফাতেহাই ইয়াজ দাহাম বলা হয়। বিশ্ববিখ্যাত ওলি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পরলোক গমন করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য ওই দিনটিকে স্মরণ করা হয়ে থাকে। এই দিনের তাঁর চরিত্র, জীবন আলোচনা, নফল ইবাদত, দান খয়রাত করা হয়ে থাকে। তারপরে 2 নম্বর যেটা আছে এখানে, শবি বরাত। তো শবে বরাত কথার অর্থ পূর্ণময় রজনী। আরবিতে একে লাইলাতুল বরাত বলা হয়। শাবান মাসের 15 তারিখে সৃষ্টিকুলের জীবন মৃত্যু, রিজিক, উন্নতি অবনতি, দুঃখ সুখ, ভালো মন্দ, উত্থান পতন, রোগ ব্যাধি ইত্যাদি আগামী 1 বছরের জন্য লিপিবদ্ধ করা হয়। এই রাত্রের সম্মানার্থে এবং নিজের মঙ্গল কামনার্থে মুসলিমগণ এই মাসের 14 তারিখের দিবাগত রাত্রে ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, জিকির, দোয়া দরুদ, তাছাড়া নফল নামাজের মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। তারপরে 3 নম্বরের পাঠটি শবি কদর। তো শবি কদর কথার অর্থ হলো সম্মানিত রাত্রি বা মহিমান্বিত রাত্রি। শবে কদরের আরবি নাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের জন্যই রমাদান মাসের শ্রেষ্ঠত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আরবিতে রমাদান এবং বাংলাতে রমজান মাস বলা হয়ে থাকে, তাই রমজান মাসের শ্রেষ্ঠত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই লাইলাতুল কদরের জন্যই। পবিত্র কোরআন শরীফে আছে এই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে কোনো এক বিজোড় রাত্রে শবি কদর হয় বলে
হাদিসে বর্ণনা করা আছে। তবে অধিকাংশ বুজুর্গণের মতে 27 তারিখে শবে কদর হয়। এই লাইলাতুল কদর রাত্রে ফেরেশতারা পৃথিবীতে আসেন এবং মানুষের জন্য দোয়া করতে থাকেন। এই রাত্রে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই মাস উপলক্ষে আল্লাহ পাক কোরআন পাকে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। এই রাত্রে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা পূর্ণের কাজ। তো এই ছিল আলোচ্য বিষয়। 3টে টপিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পরে এবার এই জায়গাগুলো থেকে যে ধরনের প্রশ্নপত্র করা হতে পারে বা আপনাদেরকে ধরা হতে পারে, তো চলুন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, কোন তারিখে ফাতেহাই ইয়াজদাহাম পালন করা হয়? কোন তারিখে ফাতেহাই ইয়াজদাহাম পালন করা হয়? তো চলুন এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। আরবি মাসের 4র্থ মাস রবিউস সানির 11 তারিখে। আরবি মাসের 4র্থ মাস রবিউস সানির 11 তারিখে পালন করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কে ছিলেন? তিনি কবে মারা যান? চলুন প্রশ্নের উত্তরটা দেখে নিই। বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি আরবি মাসের 4র্থ মাস রবিউস সানির 11 তারিখে পরলোক গমন করেছিলেন। তারপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, শবে বরাত কথার অর্থ কী? তো চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তরটা কী হবে। শবে বরাত কথার অর্থ হলো পূর্ণময় রজনী। তারপরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, শবে বরাত আরবি মাসের কোন মাসে পালন করা হয়ে থাকে? শবে বরাত আরবি মাসের কোন মাসে পালন করা হয়ে থাকে? চলুন এর উত্তরটা দেখে নেই। শ্রাবণ মাসের 15 তারিখে পালন করা হয়ে থাকে। মনে রাখতে হবে এই 15 তারিখ অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রে ইবাদত বন্দেগী তথা কোরআন তেলাওয়াত, তসবিহ, তাহলিল, জিকির, দোয়া, দরুদ, নফল নামাজের মধ্য দিয়ে এই দিনটাকে পালন করা হয়ে থাকে। 5 নম্বরের প্রশ্ন, শবে কদরের আরবি নাম কি? এই প্রশ্নের উত্তরটা হবে লাইলাতুল কদর। মনে রাখতে হবে লাইলাতুল কদরকে ফার্সিতে শবে কদর বলা হয়ে থাকে। তো লাইলাতুল কদর হচ্ছে একটি আরবি শব্দ আর শবে কদর হচ্ছে ফার্সি শব্দ, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। 6 নম্বরের প্রশ্ন, কোন রাত্রির জন্য রমজান মাসের শ্রেষ্ঠত্ব বহুগুণ বৃদ্ধি পায়? চলুন এই প্রশ্নের উত্তরটা দেখে নিই। লাইলাতুল কদরের রাত্রির জন্য। তারপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, কোন মাসের একটি রাত্রি জাগরণ করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রমজান মাসে। রমজান মাসের একটি রাত্রি যেটাকে আমরা বলছিলাম লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদর রাত্রিতে যদি কেউ একটি রাত্রি জাগরণ করে এবং তার ইবাদত বন্দেগী ঠিকঠাক করে, তাহলে কিন্তু সে 1000 মাসের সওয়াব একটি রাত্রিতেই পেয়ে যাবেন। 8 নম্বরের প্রশ্ন, কোন মাসের রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে। 9 নম্বর প্রশ্ন, অধিকাংশ বুজুর্গণের মতে কোন তারিখে শবে কদর হয়? তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অধিকাংশ বুজুর্গণের মতে 27 তারিখে শবে কদর হয়। আজকের শেষ প্রশ্ন, রমাদান মাসে 30টি রোজা রাখতে হয়। এই রমজান মাস আরবি মাসের কততম মাস? তো এই প্রশ্নের যে উত্তরটি হয়ে যাবে তা হলো আরবি মাস রমাদান মাস হলো 9ম মাস।
9 নম্বর মাস হচ্ছে এই রমজান মাস। তো আপনাদের জন্য একটি হোমওয়ার্ক এখানে আমি দিতে চাই, তা হলো আরবি মাসের সেরা মাস কোনটি? আরবি মাসের সেরা মাস কোনটি? অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।